মহিলারা না জাগলে দেশ জাগবে না। 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের মহিলারা বলছে, জন্মালে মমতা ব্যানার্জি, মরলেও মমতা ব্যানার্জি। দিদির 68টা প্রকল্প পশ্চিমবাংলায় প্রতিটি মানুষের কাছে পৌঁছেছে। তাই জেলা বার্তার সমীক্ষা অনুযায়ী একটা গল্প না বললেই নয়। একদা ভগবান বুদ্ধের কাছে এক সন্তানহারা মা গিয়েছিল, বলছে, হে ভগবান, তুমি আমার পুত্র সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বুদ্ধ বলছে, আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিতে পারি। তুমি এই গ্রামের 10টা বাড়ি ঘোরো, যে কোনো একটা বাড়ি থেকে এক মুঠো কালো সর্ষে এনে দাও। যে বাড়িতে কোনোদিন কেউ মারা যায়নি, সন্তানহারা মা পাগলের মতো দুয়ারে দুয়ারে ঘুরছে, বলছে, আমার সন্তান মারা গেছে, আমাকে একটু কালো সর্ষে দাও। ভগবান বুদ্ধ চেয়েছে কালো সর্ষে, দিয়েছে মা। বলছে, তোমার বাড়িতে কেউ কোনোদিন মারা যায়নি তো? ওনারা বলছে, হ্যাঁ, মারা গিয়েছে। এইভাবে 10টা বাড়ি ঘুরলো মা, সব বাড়িতেই কালো সর্ষে পেল, কিন্তু সব বাড়িতেই লোক মারা গিয়েছে। সন্ধেবেলায় পুত্রহারা মা ভগবান বুদ্ধের কাছে এসে হাউ হাউ করে কাঁদছে, বলছে, ভগবান, আমার দরকার নাই, আমার মৃত ছেলেকেই দাও। এই গল্পটা করলাম এই কারণেই, বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে দেখুন মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছেছে কিনা। সব বাড়িতেই মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছেছে। তাই বাংলার মহিলারা বলছে, প্রার্থী যেই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকেই বাংলাতে রাখতে হবে। বাংলাতে তৃণমূল কংগ্রেস না থাকলে কন্যাশ্রী পাবো না, স্বাস্থ্যসাথী পাবো না, লক্ষ্মীর ভাণ্ডার পাবো না, রূপশ্রী পাবো না, সবুজ সাথী পাবো না। তাই বাংলাতে যদি মমতা ব্যানার্জি না থাকে, ফ্রিতে রেশনও পাবো না। তাই আবারও বাংলাতে মমতা ব্যানার্জিকেই চাই। বিশেষ করে বাংলার মহিলারা এই একই কথা বলছে। আচ্ছা, বলছি 10 নম্বর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছে নির্মল সাহা, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, আর কংগ্রেসে 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আপনারা কাকে চাইছেন? ইউসুফ পাঠানকে। কেন? আমার দিদি মানে কাজও করেছে, অনেক লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, তারপরে বার্ধক্য ভাতাও পাচ্ছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কাকুলি। আমি জেলা বার্তা থেকে সৌরভ বলছিলাম যে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছে ইউসুফ পাঠান, বিজেপি প্রার্থী হচ্ছে নির্মল সাহা, আর কংগ্রেসে 5 বারের সাংসদ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আপনারা এখন কাকে বেছে নেবেন? দিদিকেই ভালোবাসি। কেন? দিদির কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, তো দিদিকেই আমরা চাই। আচ্ছা, দিদি যাকেই দেবে, যেই প্রার্থীকেই করবে তাকে আপনারা চাইছেন, তাই তো? আপনার নাম? আচ্ছা দিদি, আমি জেলা বার্তা থেকে সৌরভ বলছিলাম যে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্মল সাহা, তৃণমূল প্রার্থী কিন্তু ইউসুফ পাঠান, আর 5 বারে কিন্তু সাংসদ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আপনারা কাকে বেছে নেবেন? আমরা তো চাইছি ইউসুফ পাঠানকে। এত সুন্দর করে দিদি আমাদেরকে সাহায্য করছে বলার নয়, লক্ষ্মী ভাণ্ডার থেকে, স্কুলে বিভিন্ন রকম সাহায্য থেকে। তার সত্ত্বে হচ্ছে দিদিরা ঘরে ঘরে মেয়েদেরকে এত সুন্দর করে সাহায্য করছে, দিদিকেই চাই। আর দাদাকে তো চাই প্রচণ্ড পরিমাণে, খুব ভালোবাসি, আর দিদির সাথেই আছি আমরা সবাই। আপনার নাম? আমার নাম শান্তনা প্রধান। আচ্ছা, বহরমপুর 10 নম্বর লোকসভাতে তৃণমূল প্রার্থী হচ্ছে ইউসুফ পাঠান, বিজেপি প্রার্থী হচ্ছে নির্মল সাহা, 5 বারের সাংসদ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আপনারা কাকে চাইছেন? আমি ইউসুফ পাঠানকে চাইছি। তার কারণ? তার কারণ আমাদের দিদি আমাদের তো অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, আর স্কুলের ছাত্রদের দিচ্ছে, জলের লাইন দিচ্ছে, সব কিছুই তো আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। কিন্তু এই সুবিধা তো অন্য কারোর কাছ থেকে আমরা পাচ্ছি না। তা আমরা তো এই মানে দিদিকেই চাই, তাই আমরা ইউসুফ পাঠানকেই ভোট দেব। আমরা একসাথেই লড়বো, একসাথেই। প্রার্থী তারকা বলে দেখছে না, মানে মমতা যিনি মানে শূন্য থেকে তাকে ভোট দেবেন, তাই তো? হ্যাঁ, আর দিদি তো আমাদের সব স্টুডেন্ট। আমার নাম করিকা প্রধান। নমস্কার, আমি জেলা বার্তা থেকে সৌরভ প্রামাণিক, মুর্শিদাবাদ। এইখানে বহরমপুর শহরে এখন আমরা চলে এসেছি, সেখানে মহিলা ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। তাই আমরা অলিগলিতে বহরমপুর শহরে বিভিন্ন এলাকায় চলে গেছিলাম, সেখানে মহিলারা কাদেরকে চাইছে। যেহেতু বহরমপুর লোকসভাতে 3 জন প্রার্থী, এক হচ্ছে ইউসুফ পাঠান, 2 হচ্ছে বিজেপি প্রার্থী
ডক্টর সম্মানীয় ডক্টর নির্মল সাহা, আর 5 ভাই সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাই আমরা মহিলাদের ভোটারদের কাছে গেছিলাম, তারা কাকে চাইছে বা কেন বা চাইছে সেটা দেখুন। আরও বিস্তর জানতে চোখ রাখুন জেলা বার্তায়। আমি সোরা প্রামাণিক, জেলা বার্তা, মুর্শিদাবাদ।